শোনেন ভাই, একটা কথা আমি আগে বলি, আমারটা শোনেন আগে। না না, শোনা লাগবে আপনাকে, শুনবেন না মানে? না না, বিরত থাকার কথা না, যেটা জানেন না ওটা বলবেন না। আপনি ইলিয়াসের কথা বলবেন, ইলিয়াসের কম হয়েছে, আপনি ইলিয়াসের কথা বলবেন। আরে ভাই, উনি তো ওনার পজিশনে নষ্ট করে দিল। হ্যাঁ, আপনারা বসেন বসেন। বসেন। এই কোরআন শরীফ এখানে। এই কি আশ্চর্য, বসেন। আমরা গেলে ওই মারবো। হুজুর মানুষগুলাকে সান্ত্বনা করেন। হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ, কথা না শুনলে আমি চলে যাব কিন্তু। বসেন, আপনারা বসেন, যাবে উনি চলে যাবে। বসেন 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 বসেন। বসেন। আমি চলে গেলাম। বসেন না কেন? আমাদের সাবেক এমপি সাহেবের মতো আয়াত পড়লে তো ছোট মানুষে হাসবে, এই জন্য আয়াতগুলো ওনারা সেই দিনও বলেছিলাম যে শুদ্ধ করে নেবেন, মানে মনে হয় সময় পায় না। আজকে আছে কিন্তু এখনো হয়নি। না হয়নি, আরো শুনেন আমার থেকে, আপনাকে সময় দিব। ঠিক আছে, 100 বার সময় দিব আপনাকে, আপনি আরো সময় নেন। অবজেকশন তেলাওয়াত আপনি আমার সামনে করছেন, আপনি বললে আপনি বললেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনি শেখেন, আপনাকে তো শিখতে বলছি। প্লিজ প্লিজ লুক ইওর প্রেস্টিজ। আরে ভাই, আমি তো ইউ আর অনারেবল পারসন, আই রিমেম্বার ইউ, আই রেসপেক্ট ইউ। না সরেন, ফর ইওর স্পিচ, আমাকে বলতে দিন। ডেলিভার দ্য স্পিচ ফর ইওর সেফটি, আমাকে বলতে দিন। ফর ইওর না না না, why you have criticized me? এই সরেন। My insult. No, my insult. Why you criticized me? এই সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে নেবেন। এই চুপ করেন, ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি আজকেও তেলাওয়াত করেছি। এখন উনি যদি জোর ধরে যে তেলাওয়াত আমার সামনে, উনি কেন? কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি। আমি হাফেজি পড়েছি, কারিয়ানা পড়েছি, কোরআনের উপর আমার মাস্টার্স করা আছে। আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো। আপনি তো কোথাকার দূরের মানুষ, আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন? একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনার জানা নেই, জোর ধরলে হবে?
এজন্য বলছে আপনি আরো শেখেন, ভালো, আপনি তো আমি উদ্বুদ্ধ করছি। আশ্চর্য ভাই, উনি সম্মানিত মানুষ, ওনার সম্মান আছে এই সমাজে, ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। কথা বলবেন না ভাই, যা হয়ে গেছে 5 to 5 অতীত হয়ে গেছে, ওটা আর বলার দরকার নেই, সব বাদ। যে যা করেছে যাক, বাদ দেন ভাই। 2006 থেকে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে সব কিছুর পেছনে হাসিনা দায়ী, ডাইরেক্ট বলেন আর ইনডাইরেক্ট বলেন। 6 সালের 28 অক্টোবর কোন কারণে বলেছিল লঘিয়ে বইটা নিয়ে যা পারো নিয়ে আসো ঢাকায়? পিটিএ মারেনি জসিমকে, শুধু মেরে শেষ করে দিয়েছে, লাশের উপরে ড্যান্স দিয়েছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা। তাম দুনিয়ায় 6 জন মানুষের নাম ঘৃণার তালিকায় লেখা আছে, আপনি গুগল সার্চ দেন, তার ভেতর হাসিনার নাম আছে। কয় খালেদার নাম তো নেই। এই মহিলার নাম কোন কারণে? কি আমরা বানিয়ে দিয়েছি? তার কর্মকাণ্ড দেখে এমনি এমনি তো ওরা বানায়নি। 6 জন মানুষের ভেতরে ওর নাম আছে, আরো একজন আছে যার সাথে বিয়ে হওয়ার কথা। ঠিক আছে, এই যে এই মানুষগুলোর নাম জালেমদের তালিকায় লিখা, অত্যাচারী মানুষের তালিকায় লিখা, এটা কি আমরা বানিয়ে দিয়েছি? আপনি এখনো পর্যন্ত মিথ্যা ছড়িয়ে যাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। নির্বাচিত হয় মানুষ নির্বাচনের মাধ্যমে। 15.5 বছর তো নির্বাচনই ছিল না। তোলা ভাই বলছিল ভোটই দিতে পারেনি। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার বলছে, হামজা সাহেব আপনি যে তাওবার ব্যাখ্যা বলে, আমি একটা তাওবা করেছি, দেখেন তো হয়েছে কিনা। কিভাবে? উনি ওই সময় দায়িত্বে ছিল ফেনীতে। রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন নিয়ে, আল্লাহর নামে ফজর পর্যন্ত কাটলাম। বাক্স ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম, গোসল করে অজু করে এখন নামাজ পড়লাম। নামাজ শেষ করে আমি তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? মানে কি তাওবা বলে না ভণ্ডামি বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আমার কাছে। কথা বলেন না কেন? আপনি দোষ করলেন আমার কাছে, আমি ভোট দিতে পারলাম না, আর আপনি তওবা করছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে। আপনাকে আল্লাহ মাফ করবে কি করে? অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। যদি যতই মিথ্যা কথা সারা বিশ্বে এখন ছড়াক যে আমি নির্বাচিত ছিলাম, আপনি তো নির্বাচন দেননি, বিনা কারণে এই কথা বলে মিথ্যা আর ছড়িয়ে পাপের বোঝা ভারী করবেন না। আপনার পাপের বোঝা ভারী হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আল্লাহ এত অপমান করেছে। আমি এটা বানালাম। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যখন কারো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। কি অপমান করেছে পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না। শুধু শ্বশুর বাড়ি বলে কিছুদিন আছে, তারপরও থাকবে কিনা আল্লাহ জানে। কারণ ওই দেশে তার সবাই ওনার আপন না, বহু মানুষ শত্রু আছে। ভালো মানুষ সব দেশে আছে, কথা বলে না কেন? সুতরাং যারা শয়তানের সাথে মিল হয়, ভালো মানুষগুলো যখন বিবৃতি দেবে না এ ক্যান্সার আমরা দেশে রাখতে চাই না, তখন আপনি যাবেন কোথায়? এ দেশে 130টা মামলা আপনার, গণহত্যা সহ বহু খুন, গুম এবং আয়না ঘরের সাথে জড়িত। আসবেন, যা করেছেন আমার 2 মামলায় যদি বিনা কারণে নির্দোষ অবস্থায় 3 বছর জেল খাটা লাগে, 130টা মামলা 3 বছর করে হলে কত বছর হয়? আপনি কব্বরে চলে যাবেন, এরপর আবার উঠবেন। একবার বলেন না। আমি এরকম মানুষও পেয়েছিলাম জেলখানায়, যে মকিম গাজী। বললাম, ভাই আপনার কয় বছর জেল? 160 বছর। 160 বছর মানুষ বাঁচে, তার মানে ও কবরে যাবে, এরপর আবার জিন্দা হয়ে বাকি জেল কেটে দেবে। অনেক গণহত্যার সাথে জড়িত, এটা স্বীকার করতে রাজি না। তামাম দুনিয়া এখন জানতেছে। যেটা বানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যদিও আন্তর্জাতিক মান ছিল না, ওনার বানানো জিনিস দিয়ে এখন ঠিক ওইভাবে বিচার করা হচ্ছে, অলরেডি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর যে দালালগুলো এতদিন দালালি করেছে, এই যে ব্যারিস্টার সুমন, ওর নামের আগে ব্যারিস্টার লাগালে মনে হয় গোনা হবে। এটা জ্ঞান পাপী, বিশ্ব শয়তান একটা।
কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে বিপদে ফেলার জন্য যত মানুষ কাজ করেছে তার ভেতরে একটা আলেমদের তালিকা করত। এই যে কালামানিক বিসি উড়িয়ে গেছে, ও 116 জনের টার্গেট করেছিল আলেমদের, তার ভেতরে আমার নামও দিয়েছিল। এখন ওর নামে আল্লাহ টার্গেট তালিকা করে দিয়েছে। পিটাচ্ছে জনগণ, বাইরে পেলে আমার মনে হয় এখন তো ডিম মারছে, পচা ডিম, বাইরে পেলে পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য আমাদের সাফ কথা, এটা আমরা পরাধীন ছিলাম। 14 জায়গা না 18 জায়গা 20 জায়গা একটা অনুমতির সিস্টেম বানিয়েছিল ওরা। আল্লাহ সব কিছুর শিকল ছিন্ন ভিন্ন করে আমাদেরকে একটা সত্যি স্বাধীন দেশ দিয়েছে। এটা টিকিয়ে রাখা লাগবে এই মাজলুমদের। মির্জা আব্বাস গত 3 দিন আগে এই ঘোষণায় দিয়েছে, জীবনে যদি কিচ্ছু না পায় অন্তত যে জালেম বিদায় নিয়েছে এটাই আমার জীবনের সফলতা। আমরা আর যাই করি, যারা আছি এদেশে এসে জামাত বলেন, বিএনপি বলেন আর ইসলামী যারা, সব মিলিয়ে আমরা দেশটা সাজাবো, শুধু জালেম বাদ দিয়ে। কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এটা আমি বানালাম নাকি? সূরা বাকারার ভেতরে আছে 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। আমাদের যিনি জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া ওইটা, এই বানানোটা না। অনেকে তো বানিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রী যেখানে আছে এই জায়গাটা তুমি গোশত আর দুধ দিয়ে পরিপূর্ণ করে দিও। হাজার হাজার বছর আগের দোয়া আপনি খেয়াল করেন। কাবা শরীফ সহ পুরা মক্কাতে গোশত আর দুধের কোনো অভাব নেই। সে ছাগল বলেন, বকরি বলেন, উট বলেন। হ্যাঁ, অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য ফসলাদি হয়, তো আরব জাহানের ভেতরে মক্কাটায় কোনো ফল ফলাদি ফসলাদি হচ্ছে না। ওখানে শুধু দুধ আর গোশত। এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কথা বুঝতেছেন? যখন স্ত্রী আর সন্তানকে মরুভূমিতে রেখে গিয়েছিলেন তখনকার এই দোয়া এখনো পর্যন্ত দোয়ার ফসল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এমন জাতির পিতা বানিয়েছে, কোয়েলকে খেত। মুসলমান বলে জাতির পিতা বাঙালি, জাতির পিতা কোয়েলকে খায়। আর আমাদের জাতির পিতা বানিয়েছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের বাবা হিসাবে নাম রেখেছেন মুসলমান। বাবা হিসাবে 11টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে। কয়টা বলেন না কেন? প্রথম নম্বরে সন্তানের একটা নাম রাখা লাগে। আমরা এমন বাবা পেয়েছি যে আমাদের নামও রেখেছে একটা অর্থবোধক নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে মাথা নোয়াই না, আত্মসমর্পণ করি না, করি শুধু আমাদের মালিকের সামনে। এই কথা বলেন। এখান থেকে একটা শিরক দূর করা লাগবে। আল্লাহ সামনে বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত করা, কারো সামনে নত হওয়া জায়েজ নেই, সে যেই হোক। এই জন্য আমরা সব কাজের আগে পরে এই কথাটা বলি, আল্লাহু আকবার। আপনি নামাজ শুরু করবেন আল্লাহু আকবার দিয়ে, শেষও করবেন আল্লাহু আকবার দিয়ে। যদি আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটা বিষয় একটু ঝামেলা আছে। আমি যে আয়াত আজকে পড়েছি এর 1 আয়াত আগে একটা আয়াত আছে, 2 আয়াত আগে একটা আয়াত আছে, যেটা জায়নামাজের দোয়া বলে অনেকে পড়ে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া নয়, এটা কোরআনের আয়াত, সূরা আনআমের 79 নম্বর আয়াত। এটা পড়ার নিয়ম সুন্নাত কায়দা হচ্ছে তাকবীরে তাহরিমা বলার পর ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন। আমরা আগে পড়ে তারপরে আল্লাহু আকবার বলি, কারণ নামাজ শুরু হবে তাকবীর দিয়ে। আর তাকবীর কি দিয়ে দেয়? এই জবান করেন না কেন? আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। নামাজ শেষ আল্লাহু আকবার তাকবীর দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ। এরপরে যদি কেউ দোয়া করে, বিভিন্ন মাসনুন দোয়াগুলো আছে, আপনি পড়তে পারেন, হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নামাজ শুরু করা লাগবে কি দিয়ে বলেন তো? যারা এই যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দিয়ে শুরু করেন, আপনার সুন্নাত হয় না। হ্যাঁ, আপনি সওয়াব পাবেন তেলাওয়াত করলে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে।
কিন্তু সুন্নাত আদায় করতে হলে অবশ্যই আপনাকে তেলাওয়াত করা লাগবে, এটা আল্লাহু আকবার বলার পর। কারণ পৃথিবীর প্রত্যেকটি কাজের ভেতরে সুন্নাতে বরকত আছে, সুন্নাতের বাইরে কোনো বরকত নেই। এখানে যারা আছেন অনেকে ছেলে মেয়ে হওয়ার পরে আকিকা দেয় না, এই এলাকায় আকিকা বন্ধ হয়ে গেছে। আকিকা দেওয়ার সুন্নাত নিয়ম হচ্ছে সন্তান জন্মের 7ম দিনে। অনেকের বাবা হয়তো বিদেশে আছে, জন্মের সময় ছিল না, অথবা বাইরে আছে ব্যবসায়িক কাজে। ও মনে করে বাবা যেই দিন আসবে সেই দিন আকিকা দেব, সে 15 দিন হোক আর 45 দিন হোক। না, এটা নিয়ম না। আপনার সুন্নত মেনে চলতে হলে এই 7 দিনের ভেতরে আপনাকে দেওয়া লাগবে। পরে দিলে আপনার আদায় হবে, কিন্তু সুন্নাত হবে না। কথা বুঝতেছেন? ওই বাবা থাকা লাগবে আকিকার দিন, এইটা তো সুন্নাত না। 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত। এই সুন্নাতগুলো জীবনে আমরা আমল করি, তাহলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আজকে থেকে পড়বেন আল্লাহু আকবার বলার পর। কথা মনে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এমন একটা সুন্দর অর্থবোধক নাম তিনি আমাদের জন্য দিয়েছেন, মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম তিনি রেখেছেন মুসলিম বা মুসলমান। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি যে আমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এটাকে শুধু আমি পেলাম না, নেতৃত্ব দিতে হলে তো বিভিন্ন কোয়ালিটি লাগে, গুণ লাগে। কোরআন শরীফের ভেতরে আমি 27টা গুণ পেয়েছি। কেউ যদি নেতা হতে চায়, আর আমাকে রাগ হয়ে গেল না? আপনাদের মন খারাপ হয়ে গেল? মনে বলছিলেন না আব্দুল হাকিম সাহেব যে আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাকে তো পৌঁছিয়ে দেওয়া লাগবে। যদি আপনার মন খারাপ হয়, আমি তো এই আয়াত বাদ দিয়ে দেব। এই বলতে পারি আমি, মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের ব্যাপার। 27টা কোয়ালিটি বলা তো। আজকে তাফসির মাহফিলে আয়াতও পড়েছি। একটা আয়াতের উপরে তাফসির করতে হলে সময় লাগে। আর যে কন্ডিশন কত দূর যাবে আল্লাহ ভালো জানি। কালকে আমার মাহফিল আছে ঠাকুরগাঁও গড়িয়া ফাজিল মাদ্রাসায়, ওখানে রাত 9টা থেকে আলোচনা আছে। দরকার ওই 27টা কালকে বলি, আজকে আমরা তাফসিরে যাই। প্রথম হচ্ছে, ইব্রাহিম নবী বলেছিলেন, আমি কি নেতৃত্ব দিতে এই একাই পেলাম দায়িত্ব, নাকি আমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত তো আসবে, তারা পাবে না? আল্লাহ পাক জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য কোনো ওয়াদা আমি আল্লাহর নেই। এই যে ইয়ানালু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ জানিয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা ইব্রাহিমের সন্তান দুনিয়ায় আসব, যদি জালেম কেউ হয়ে যায় তার জন্য নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া জায়েজ নেই। কারণ এটার সাথে আল্লাহর কোনো ওয়াদা। আরো জোরে বলে। অথচ 15.5 বছরের দিকে তাকান, যে যত বড় জালেম ছিল সে তত বড় দায়িত্ব ছিল। আপনি কি মনে করছেন যারা এই যে আয়না ঘরের সাথে জড়িত এরা জালেম না? এক কথা বলেন। কাউন্টার টেররিজমে মাটির নিচে ঘর আছে, ওখানে যারা জড়িত সবগুলো জালেম। এখন যদি বলেন না উনি চাপে পড়ে করেছে, কোন মানুষ যদি জানে যে কেউ জালেম, জানার পরও তার সাথে যদি কেউ সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে যদি মেনে নেয়, আমার নবী বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার এটা না। যিনি পালিয়ে গেছে টাট্টা এবং ওই চপ্পু মিয়ারটা সহ 1628টা চেয়ারের প্রতিটি চেয়ারে আপনি হিসাব করে দেখবেন, প্রত্যেকটি চেয়ারে যারাই ছিল সবগুলো জালেম। এগুলো বিদায় নেওয়ার এখনো শেষ হয়নি। এখনো 100 জনের 65 জন বিদায় হয়েছে, 35 জন এখনো আছে। আমরা চাচ্ছি যিনি দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যত তাড়াতাড়ি পারেন এই জালেমদেরকে চেয়ার থেকে মুক্ত করেন। এক কথা বলেন না কেন? এগুলো মুক্ত না হলে নির্বাচন দিয়েও কাজ হবে না। শয়তানরা আর এক দুর্বিসন দিয়ে আটবে, ওদের মায়ের সাথে, ওদের বুবুর সাথে, ভাবির সাথে পরামর্শ করে।
কারণ গোপনে গোপনে দেখছি মাঝে মাঝেই নিজেরা মোবাইল করে, নিজেরাই রেকর্ড করে, নিজেরাই এডিট করে, নিজেরাই ছাড়ে। তাছাড়া আপনি হিসাব করতে পারেন, ঠাকুরগাঁও এই হরিপুর ইউনিয়নের 100 জন ওই জালেমদের সদস্য ছিল, তার ভেতরে 51 নম্বর যে তার কাছে কল দেয় দিল্লি বসে বসে, ওরা জীবনে নাম শুনিস? এই সমস্ত দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে মোবাইলে আসল কল না, ওরা আগে থেকে লাইন করে রাখে, নিজেই কল দেয়, নিজে এগুলো রেকর্ড করে, নিজে আগের থেকে সব ফেসবুকে লিখে বলে দেয়, আইডিতে লিখে বলে যে আমি এইভাবে এইভাবে বলবো, জনগণের ভেতরে যেন একটা আতঙ্ক তৈরি হয়। তুমি থাকো ডালে ডালে, দেশের জনগণ এখন থাকছে পাতায় পাতায়। কত রকমের রাডার আছে এদেশে, আপনি টেরও পাননি। আমি তো রিমান্ডে অনেকগুলো দেখেছিলাম গোপনে। বাস্তবতায় এই আপনি কোনো ষড়যন্ত্র করে আর সফল হতে পারবেন না, কারণ পৃথিবীর নিয়মই এইটা, কোনো জালেম কোনো স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে, এটা পৃথিবীর রেকর্ডে নেই। এই কথা বলেন না কেন? তাহলে লক্ষণ সেল আবার ঘুরে আসতো, এসেছে 850 বছর হয়ে গেল, আজও আসেনি। এও 850 বছর না, এ 1550 বছর পরও দেখবেন যে আর আসবে না। আর পেতার তারা যদি কেউ আসে, দু একটা, জনগণ যে অবস্থায় আছে এই মাজলুমদের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলবে, কোনো বিচারও লাগবে না। আমার ঝিনাইদহে একজন দেখলাম ছাত্র আন্দোলনের উপরে সরাসরি গুলি করছিল, তার ভিডিও পাওয়ার পরে ওই দিন আগস্টের 5 তারিখে বিকাল 5টায় ও পালিয়েছে 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে 4 রাস্তার মোড়ের ওপরে পিটিয়ে মারার পরে ওর ওই লজ্জাস্থানের ভেতরে আবার কি যেন দিয়েছে, এই আংটা দিয়ে বাঁধিয়ে রেখেছে। জনগণ যাচ্ছে আর জুতা নিক্ষেপ করছে। কোরআনে পড়েছিলাম যে আযাব মুহিন, পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে নিকৃষ্ট আযাব আল্লাহ দেয়। এর সচক্ষে আমরা 5 তারিখের পর থেকে অনেকগুলো দেখতে পাচ্ছি। এদের এত অপমান করবে এরা ধারণাও করে না। আরে হয় আমরাও তো জেলে গিয়েছি, আমাদের অবস্থা যা ছিল, এই যে তোলা ভাই বলছিল না, অপমান আমাদেরও করিস, কিন্তু মানুষের ভেতরে একটা সিম্পিতি পেয়েছি, তারা কান্নাকাটি করতো। সিএমএম কোর্ট থেকে যখন আদালত পর্যন্ত নিয়েছে তো মাথায় দড়ি দিয়ে, এই পিজন ভ্যানে যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসতো আদালতে, গাছে মাঝে মাঝে স্লো হতো গাড়ি, পেছনে দেখতাম কিছু মহিলা বোরকা পরা, বোরকা ছাড়া, পর্দা করে না কিন্তু আলেম ভালোবাসে, এরা দেখতাম পেছনে দৌড়াতো। আর আমার এই মামুনুল হককে ডাক দিয়ে বলতো, হুজুর কোনো চিন্তা নেই, আর যে মামলা দিয়েছে সব মিথ্যা, সারা দুনিয়া জানে। আর এর যে মামলা দিচ্ছে এ শয়তানও বিশ্বাস করে না, এখনো মামলা ভালো করে হয়নি, আরো দেওয়া দরকার। সম্মানিত ভাইরা, যারা আমরা যারা জেল খেটেছিলাম সম্মানের সাথে, যদিও জালেমরা কষ্টে রেখেছিল, কিন্তু ওরা যা জেল খাটতেছে অপমানের সাথে। শুনতেছি নাকি ভেতরে অনেক জামাই আদর হচ্ছে, এটা যদি বাইরে ফ্ল্যাশ হয়ে যায়, কারাগারের দায়িত্বে যারা আছেন জনগণ কিন্তু জুতা পিটা করবে। আমাদেরকে আপনি পচা ছোলা দিতেন, আর শয়তানের নাকে শুনছে বাড়ি থেকে খাবার আসতেছে। এখনো বললাম না 35 জন আছে জালেমদের দোসর বিভিন্ন চেয়ারে, এরা এগুলো দুর্বিসন্ধি করছে। এই জন্য চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা জালেমও যেন এই দেশে চেয়ারে না থাকে, কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া, চেয়ারে থাকা জায়েজ নেই। এ ঘোষণা কার? আল্লাহর কথা মানা যাবে না। আমরা চাই এরা সব বিদায় নেই। আমরা মাজলুমরা কোনো দল নেই, মাজলুমদের দল একটাই। কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে বাকি যা আছে আমরা সব মাজলুম। আর আমাদের দল কয়টা? যেভাবেই হোক দেশটা দাঁড় করানো লাগবে। ওর দুর্বিসন্ধি যা করছে সব আল্লাহ নস্যাৎ করবে, আমাদের বিশ্বাস আছে। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সূরা নজমের ভেতরে আছে, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, মন্দ কাজ করলে তার মন্দ ফল আল্লাহ দান করে। আমরা আজকে কোরআনে কারীম থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের তেলাওয়াতকৃত আয়াতে, আমি আমার ঈমান থেকে বলবো, আমরা যেন মেনে নিতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে সূরা আনআম, কোন সূরা বললাম? 165টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআনের এই মেধার ভেতরে, এই একটা আয়াতে যত তথ্য আছে, আমার এর ভেতরে প্রায় 70 পৃষ্ঠা নোট করা আছে এই একটা আয়াতের উপরে। যত কথা আমি জানি আয়াত থেকে তাফসীর আকারে আমরা বলার চেষ্টা চালাচ্ছি। ওমা তাওফীকি
ইল্লা বিল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আনআম এ শব্দের শাব্দিক অর্থ গবাদি পশু। কি বললাম বলেন তো? গবাদি পশুর নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, তার 2-4 আয়াত 5 আয়াত না, 165টা আয়াত আছে। প্রায় সূরার ভেতরে 27টা বিষয়ের আলোচনা পেয়েছি আমি। আমরা আজকে আলোচনা করছি মাত্র একটা ভাগের 4 ভাগের 1 ভাগ। এই আয়াতের ভেতরে 4টা বিষয় আছে, আমরা একটা ভাগ আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা। এখানে সমস্যা, এত আসা যাবে না ভাই, জরুরি না থাকলে বসেন। আপনি মাহফিল দিয়েছেন, শোনেন না মানে? সে এক মহিলা দৌড়াচ্ছিল, ওয়াজ মাহফিল হচ্ছে গ্রামে, আর দৌড়াচ্ছে। বলছে কি গো, তোমাদের এলাকায় ওয়াজ হচ্ছে তুমি দৌড়াও? ওয়াজ দিয়েছি তাই কখন আবার শোনা লাগবে? এদের অবস্থা দেখি তো তাই মনে হচ্ছে, মনে করছে ওয়াজ দিয়েছি তাই কত না আবার আমি শুনবো। তার ভাই আপনি শোনার জন্যই তো দিয়েছেন, একটু স্থির থাকেন। আমরা নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সানে নজরুল আছে, আবার বাংলা অর্থ আছে মাতৃভাষায়, এরপরে বাস্তব ব্যাখ্যা আছে, মূল শিক্ষা আছে। এইগুলো নিয়ে তাফসির করা লাগে। এগুলো অধিকাংশ জায়গায় আপনারা আলেমদের মুখে শোনেন যে নামকরণ কেন হয়, ঐতিহাসিক প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ কি, শানে নজরুল যেটা বলে, বাংলা অর্থ কি। আমরা এইদিকে এগিয়ে যাই। তাফসির করতে হলে কমপক্ষে এই আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এর সাথে যোগসূত্র কি আছে, এটা আগে জানা লাগে। আমরা এখানে শিরকের বিষয়গুলো আলোচনায় আছে। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিতে চান। আল্লাহ এইভাবে তার কুদরতি আঙ্গুল, মনে হচ্ছে এই আমাদের এই ঠাকুরগাঁ কি হরিপুর, এদের দিকে এইভাবে দিয়েছেন। এই যে উলাইকা, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আল্লাহ বলেন এই যে এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন নিরাপত্তা পেতে হলে কি কি করা লাগবে, এর আগে সেই গুণগুলো আছে, আমরা ওইগুলো দেখি আমাদের ভেতরে পাওয়া যায় কিনা। আমরা সব সময় নিরাপত্তা, স্বস্তি, শান্তি এর পক্ষে নাকি? আমরা নিরাপত্তা চাই না, শান্তি চাই না, স্বস্তি চাই না। নিরাপত্তা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আজকে ওসি সাহেব এসেছিল তদন্ত, একজন প্রশ্ন করছিল, দেখলাম যে আমাদের এলাকায় ডাকাতি, চুরি, এই ছেঁচড়া এগুলো বেড়ে গেছে, আপনারা কি করবেন? চেষ্টা চালাচ্ছে ওনারা। এখন এইগুলো বন্ধ করার জন্য যে নিয়ম নীতি, ঔষধ আল্লাহ দিয়েছে, ঔষধ যদি জায়গা মতো না পড়ে ও জীবনও বন্ধ হবে না। আমরা যেহেতু নিরাপত্তা চাচ্ছি, আর আসল নিরাপত্তার মালিক আল্লাহ কে? আজকের বিষয় কি বললাম বলেন তো? নিরাপত্তা। আরো জোরে বলেন, কি বলেন? আল আমনু। আল আমনু মানে নিরাপত্তা। শান্তি আমার আল্লাহর একটা নাম, সালাম। সালাম কার নাম? আল্লাহ বলেন আমি শান্তি দেওয়ার একচ্ছত্র মালিক। এটা যদি কেউ কিনতে পাওয়া যেত, তাহলে পৃথিবীতে গরিব মানুষ অশান্তিতে থাকতো 24 ঘন্টা। কিন্তু তামাম দুনিয়ার জরিপ দেখেন, সবচাইতে বেশি শান্তিতে থাকে গরিব মানুষগুলো। রাতের বেলা ওদের যে ঘুম হয়, ট্রাকের চাকা আপনি মনে করবেন বাষ্ট হয়ে গেছে। আর ধনী মানুষকে, আমি তো বহু জায়গায় মিশেছি, বাংলাদেশে যারা সবচাইতে বড় ধনী ধনী মানুষ, আকিজ গ্রুপের ওপরে 3 জন ধনী মানুষ থাকলে আকিজ গ্রুপ একটা। তাদের সাথে আমি ছিলাম, আমি দেখেছি, এখনো আমি তাদের চাকরি করি, আমি তাদের খতিব। এই মানুষগুলোর রাতের বেলা ঘুম আসে না। এরা পাওয়ার আলা বড়ি খায়, সিটাক্সিন খায়, কশিয়াম খায়, তাও নর্মাল টানা, একেবারে হাই পাওয়ারে। এরপরও ঘুম আসতে চায় না। না জানি কখন কোন ফাঁক দিয়ে কে আবার কিছু মেরে দেয় কিনা। আর ট্রাকের চাকা বাস্ট হয়ে যাইলে যে শব্দ হয়, এরকম নাকের আওয়াজ দিয়ে ঘুমাচ্ছে ট্রাকের চাকার পাশে।
কোনো বড়ি খাওয়া লাগে না। এক কথা বলে না কেন? শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে খেয়ে 8 ঘন্টা মরণের ঘুম ঘুমাচ্ছে। এই জন্য শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর, আর এই শব্দটা আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছে। সালাম, সালাম, সালাম কার নাম? আর দুনিয়াতে সালাম নেই? আছে, কিন্তু এরা সালাম না, এরা আব্দুস সালাম। চা আছে, লাল চা। না, ফ্যান সরালে ঘেমে গেলে আবার সমস্যা। এটা উঁচু করে দিন। ঠিক আছে। ঠিক আছে, আর আসা দরকার নেই। থাক থাক থাক, এভাবে হবে। ওটা সরেন, এটাই হবে। থাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেটা জানেন না ওই বিষয়ে কথা বলবেন না, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যেটা জানবেন না সেটা বলবেন না। আগে জেনে শুনে সঠিকভাবে জানার পরে আমার মনে হয় বলা দরকার। এটা আল্লাহর এই নির্দেশটা আমরা সামনে ফলো করি ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু, প্রথম শব্দ ছিল যারা ঈমান এনেছে। আমরা বাংলাদেশ যারা এখন বসবাস করছি, আমরা ঈমান এনেছি না ঈমান আমরা পেয়েছি? বলেন তো। আমরা ঈমান পেয়েছি, এই জন্য এটার কদর আমাদের কাছে নেই। যে মানুষগুলো ঈমান এনেছিল তাদের কাছে জীবনের চাইতেও দামি ছিল এই শব্দটা। এই জন্য সাহাবায়ে কেরাম কোনো জায়গায় যদি একত্রিত হতেন, আলাদা হওয়ার আগে এই শব্দটা তাদেরকে একে অন্যকে তেলাওয়াত করে শোনাতেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীর সময়ের কসম আল্লাহ দিয়েছেন, মানুষ ক্ষতির ভেতরে আছে। তবে তারা বাদ দিয়ে যারা ঈমান আনে আর নেক আমল করে, হকের কথা বলে আর ধৈর্য ধারণ করে হক পথে থাকতে গিয়ে, এই কথাটা সাহাবায়ে কেরাম কেন শোনাতেন? কারণ ওই মানুষগুলো ঈমান আমাদের মতো ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। আমরা যদি আজ সত্যি ঈমান আনতাম, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে আসা এটা যে কত বড় কঠিন কাজ। আপনাকে যদি কেউ এখন খ্রিস্টান হতে বলে, হিন্দু হতে বলে, আপনার কাছে যেমন কঠিন লাগবে, অন্যান্য ধর্মের লোক যারা ইসলামে আসতেছে, আজকে যে রিপোর্ট বেরিয়েছে, ওরা হিন্দুস্থানের বিভিন্ন প্রদেশে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে আর হিন্দুদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটা একটা তাদের মাথা ব্যথার কারণ। ওরা তো এমনি উসবিস করছে না, যে নিজের ধর্ম বাদ দিয়ে অন্য নতুন ধর্মে আসা এটা যে কত বড় কঠিন কাজ যারা আসে তারা জানে। এই জন্য যারা আসতেছে এই সত্য ধর্মে, আমরা যেহেতু আগে থেকে আসি, আমরা তো আর ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারতাম, হযরতে বেলাল তিনি ঈমান এনেছিলেন। তিনি একজন হাবশী গোলাম ছিলেন ইথিওপিয়া। ঈমান আনার কারণে তার উপরে যে অবর্ণনীয় নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছিল আমরা হাদিসে বহুবার শুনেছি। আমাদের উপরেও যারা আমরা ঈমান আনলাম বলে দাবি করছি, সামনে যদি এরকম পরিবেশ আসে যে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার যা চলেছে, অতীতে আরো বেশি আসবে, আর এটাই স্বাভাবিক। পৃথিবীর বড় বড় বিপদগুলো আল্লাহ নবীদের উপরে দিয়েছিলেন, কারণ তাদের ঈমান একেবারে উচ্চ পর্যায়ে ছিল। এর চাইতে নিম্ন বিপদ আল্লাহ দিয়েছিলেন যাদের ঈমান আরেকটু দুর্বল ছিল। এদেশে সত্যিই যারা ঈমানদার, যাদের ঈমান সঠিক মাত্রায় উপরে উঠে গেছে, নবীদের অনুসারী যারা, তাদের বিপদ আপদ বেশি। আর যাদের ঈমান আমাদের মতো ছোটখাটো নিভো নেবো, তাদের বিপদ আপদ কম। আল্লাহ জানে এদের যদি বিপদ দেয় একেবারে বেঈমান হয়ে যাবে। আমরা যারা ঈমান পাইনি, আমরা ঈমান যারা এনেছি সত্যি সত্যি, এই মানুষগুলোকে ঈমানের উপরে টিকে থাকার জন্য যে কাজগুলো সামনে আসবে, প্রথম কাজ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন।
তারা যেন কলুষিত না করে তাদের ঈমানকে শিরিকের সাথে। এই পৃথিবীতে যত পাপ আছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিক করা। আমি যদি এখন বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীর কাছে অন্য কেউ শুয়ে আছে, আমার যেমন খারাপ লাগবে। আল্লাহ আমাকে যেমন নিজের হাতে বানিয়েছে, এখানে কারো কর্তৃত্ব নেই, কারো কোনো হাতও নেই। মা বাবা বিছানায় ছিল এতটুকুই, বাকি যা করার কে করেছে আমার উপরে বলেন তো? এই যে মানুষ জন্ম নেওয়ার পরে ভেতরে চারটা জিনিস আছে, ফাঁকা থাকে এই নালীগুলো। যারা জন্মের পরে আল্লাহ নিজের তরফ থেকে এইটাই দেয়, এটা